দক্ষিণবঙ্গে 19 থেকে 23 তারিখের মধ্যে কিছু জেলায় বজ্র বিদ্যুৎ সহ শিলাবৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। তো সমস্তটা আজকে আপনাদেরকে জানাবো কোন কোন জেলায় শিলাবৃষ্টির, কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো তার জন্য ভিডিওটি আপনারা কন্টিনিউ করুন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 16/3/2025 আপডেট, অর্থাৎ আগামীকালকের। তো এখানে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পংয়ে লাইটনিং অর্থাৎ বজ্র বিদ্যুৎ সহ হালকা পাতলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পংয়ে। তাছাড়া কিন্তু উত্তরবঙ্গে কোনো রকম সতর্কতা থাকছে না। এবার আপনাদেরকে দেখাবো কোন জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে, বিশেষ করে দক্ষিণবঙ্গে। প্রথমে দেখাবো হিটওয়েভ কোন জেলায় থাকছে। হিটওয়েভ থাকছে বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই কয়টা জায়গাতে থাকছে হিটওয়েভ। তাছাড়াও আপনাদেরকে দেখাবো গরম দিন অর্থাৎ গরমের পরিবেশ থাকবে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া এবং এই জেলাগুলোতে থাকছে কিন্তু গরম দিন এবং আর্দ্র অস্বস্তিকর আবহাওয়া থাকছে পূর্ব মেদিনীপুর এবং সাউথ 24 পরগনা অর্থাৎ দক্ষিণ 24 পরগনা। এবার চলে এসেছি আমরা 17 মার্চ 2025। তো 17 মার্চ 2025-এ উত্তরবঙ্গে কোনো জেলাতে বৃষ্টিপাতের বা কোনো রকম কিছুর সম্ভাবনা একদমই থাকছে না। দক্ষিণবঙ্গে হিটওয়েভের সম্ভাবনা থাকছে বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই কয়টা জায়গাতে। অস্বস্তিকর ভ্যাপসা গরম থাকবে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনাতে। তাছাড়াও দুপুরবেলাতে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকছে মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, হুগলি, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, এই সমস্ত জায়গাগুলোতে। এবার আপনাদেরকে দেখাবো কোন কোন জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে। তো বন্ধুরা, চলে এসেছি আমরা বজ্র এবং বৃষ্টি মোডে। তো বজ্র বৃষ্টি মোডে আমরা প্রথমে 19 তারিখে দেখে নেব। তো 19 তারিখে কিন্তু উপকূলের কিছু জায়গাতে আমরা মেঘাচ্ছন্নতা দেখতে পাচ্ছি, তবে কিন্তু উপরের সমস্ত জেলা এবং উত্তরবঙ্গে কিন্তু পরিষ্কার থাকছে। দেখে নেব বৃহস্পতিবার। তো বন্ধুরা, বৃহস্পতিবার দুপুরের পরে কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি শিলাবৃষ্টি, যেখানে সতর্কতা থাকছে আরামবাগ, কুতুবপুর, বর্ধমান, পান্ডুয়া, চাকুলিয়া, শান্তিপুর। তো এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু একটা শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে। তাছাড়াও এই দুর্যোগ আমরা যেটা দেখতে পাচ্ছি দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, জামশেদপুর, চাকুলিয়া, বেলদা, খড়গপুর, কোলাঘাট, কাটোয়া, এদিকে দেখছি দুর্গাপুর বলেছি। তো পরবর্তী সময় যদি আমরা শুক্রবার দেখি, তো শুক্রবারের দিনও কিন্তু আমরা একটা দুর্যোগ দেখতে পাচ্ছি পশ্চিমের জেলাগুলোতে বিশেষ করে, তবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে এফেক্ট পড়ছে না, শুধুমাত্র এফেক্ট থাকছে রাত্রিতে, যেটা থেকে ঝাড়খণ্ড, জামশেদপুর, ধানবাদ, কলকাতা এবং বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায়। তো এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু ঘন্টায় অস্থায়ীভাবে 40 থেকে 50 কিলোমিটার, আবার কোথাও কোথাও 60 থেকে 70 কিলোমিটার বেগে কিন্তু একটা ঝড়ের ঝাপটাও থাকছে। তো যাই হোক বন্ধুরা, 19 তারিখের পর আমরা আসল আপনাদেরকে আপডেট জানাবো। তো এতটুকুনি জানানোর ছিল। কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।